হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রান্না, চিকেন চাপ। আশা করি তোমরা সবাই বানিয়ে খেয়েছো, তবে আমার পদ্ধতিতে রান্না করে খেয়েও তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো এই রান্নাটা আমি করেছিলাম, আমারও খুব ভালো লেগেছিলো, তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলে যাই রান্নাতে। এখানে আমি চিকেন চাপ বানানোর জন্য 500 মতো চিকেন নিয়েছি। বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর বড় বড় সাইজ থাকায় এটাই কিন্তু আমি একটু চিকেনটাতে কাট লাগিয়ে নিয়েছি, যাতে করে ভেতরে পর্যন্ত মশলাগুলো ঢুকে যায়। এর মধ্যে আমি দিয়ে নিলাম লবণ, তারপরে দিয়ে নিচ্ছি রসুনের পেস্ট। রসুনের পেস্টটা একটু বেশি রাখবো, আর আদার পেস্টটা একটু কম রাখবো। তারপরে দিয়ে নিলাম 50 গ্রাম মতন টক দই। আর এখানে এই বাটাটার মধ্যে রয়েছে পোস্ত, কাজু বাদাম, চালমগজ আর কাঁচা লঙ্কা বাটা। সব পেস্ট করে একসাথে সেটার মধ্যে দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম গুঁড়ো দুধ, আর দিয়ে নিলাম সামান্য একটু বেসন। তোমরা চাইলে এখানে ছোলা ছাতুও ইউজ করতে পারো। আর দিয়ে নিলাম 1 পিস মতন লেবুর রস। আর দিয়ে নেব এখানে ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। হলুদটা আমি পরে দেব। তো আগে এই কটা জিনিস উপকরণ দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছো, নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমাদের রান্নাটা কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ করে আরও কিছু রান্না করে তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরতে। আর এখানে সবার শেষে দিয়ে নিলাম একটু হলুদ আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই কিন্তু লাস্টে দিয়ে নিলাম। হলুদটা একটু কালার হওয়ার জন্য দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এইভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়ে আমি সারা রাত ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে কুচনো দুটো পেঁয়াজ দিয়ে নিলাম। দিয়ে নিয়ে কিন্তু ভালো করে এটা পেঁয়াজের একটা বেরেস্তা বানিয়ে নেব। তারপরে কিন্তু এটা তেল থেকে ছেঁকে তুলে নেব। তারপরে সেই মাংসটা এইভাবে কিন্তু আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। ভালো করে এপিট ওপিট করে ফ্রাই করে নেব। এভাবে মাংসের মধ্যে কাট লাগানোর ফলে এর মধ্যে কিন্তু সব মশলাগুলো ঢুকে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সব সময় তো এক রকমের তরকারি ঝোল ভালো লাগে না খেতে, তাই তোমরা এইভাবে রান্না করে একবার দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এটা কিন্তু ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই মানানসই, খুব টেস্টি হয় খেতে। অবশ্যই আমার কথা শুনে একবার বানিও, আর আমাকে কিন্তু লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। দেখতে পাচ্ছ কিভাবে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা কখনো লো কখনো হাই ফ্লেমে রেখে এইভাবে কিন্তু বেশ একটা পোড়া পোড়া কালার আসলে তখন কিন্তু মাংসটা নামিয়ে নেব এবং সেই তেলের মধ্যেই রান্না করব। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু এটার মধ্যে ঘিও দিয়েছিলাম, সেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, তাই হয়তো দেখাতে পারিনি। আচ্ছা, তারপরে এই তেলের মধ্যে দিয়ে নিলাম একটা দারচিনি আর 4-5টা মতন এলাইচি। তারপরে সেই যে পেস্টটা ছিল, সেই পেস্টটা কিন্তু তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতেই তারপরে পেঁয়াজের বেরেস্তাটা ভালো করে হাত দিয়ে ক্রাশ করে তারপরে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে নিলাম। এভাবেই গ্রেভিটাকে কিন্তু কষাতে থাকবো, কষিয়ে কষিয়ে তারপরে কিন্তু এর মধ্যে চিকেনটা দেব। এভাবে কিন্তু তেলের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যেন সব কাঁচা গন্ধগুলো চলে যায় মশলা থেকে। সেইভাবে দেখতে পাচ্ছ কিভাবে আমি সেটাকে ভালো করে একটু
কষিয়ে নিচ্ছি। আর কষানোর ফলে যে তেলগুলো রয়েছে, যে বাদাম থেকে তেলগুলো ছাড়ে, সেই তেলটাও কিন্তু বেরিয়ে এসেছে। তারপরে কিন্তু সেই বাটি ধুয়েই জলটা দিয়ে নিলাম। এইভাবে কিন্তু জলটা দিয়ে আমি ভালো করে এখন ফোটাতে থাকবো। যখন দেখব যে হ্যাঁ ফুটিয়ে আমার মন মতন তরকারিটা এখন হয়ে এসছে, তখন কিন্তু একে একে আমি মাংসগুলো দিয়ে নেব। আর এখানে কিন্তু দিয়ে নিলাম সামান্য একটু মিঠা আতর দিয়ে আমি কিন্তু মাখিয়ে রাখিনি, কারণ আমার এটা পার্সোনালি ভালো লাগে না যে মাংসর ভেতর পর্যন্ত মিঠা আতরের একটা ফ্লেভার চলে যাক, যেন ওপরে ওপরে মশলার মধ্যেই থাকে। তার জন্য কিন্তু আমি এই সময়টা মিঠা আতর দিয়ে নিলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু মাংসের সাথেও মাখিয়ে রাখতে পারো। যখন দেখবো যে হ্যাঁ একদম সব কিছু ঠিকঠাক কষানো হয়ে গেছে, তখন কিন্তু আমি একে একে চিকেনগুলো দিয়ে নিলাম। ব্যাস, চিকেনগুলো দিয়ে কিন্তু এখন শুধু কষানোর পালা আর ফোটানোর পালা। এইভাবে এরকমই একটা গ্রেভি থাকবে, মানে তেল তেল মতন একটা গ্রেভি থাকবে। এইভাবে কিন্তু করে খেলে খুব ভালো লাগে। রান্না তো সবাই করতে পারি আমরা, কিন্তু রান্নার ধরন কিন্তু সবার আলাদা আলাদা। তাই তোমরা বন্ধুরা আমার মতন করে একবার বানিয়ে খেও, আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে যেমন আমার ভালো লেগেছিল। এভাবে জল দিয়ে বেশ ফুটিয়ে নিয়েছি। যখন দেখলাম যে হ্যাঁ এখন কিন্তু চিকেনটা গলে গেছে, তরকারিটাও ঠিকঠাক একটা গ্রেভি চলে এসেছে, এইভাবে তেলের উপরে চলে এসেছে, তখন কিন্তু আমার রান্নাটা একদম রেডি। দেখতে পাচ্ছ মাংসগুলোর কিন্তু একদম গলে গেছে আর স্বাদও খুব ভালো হয়েছিল। তারপরে কিন্তু এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি কিন্তু এর মধ্যে দিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে একটুখানি ফুটিয়ে ঢাকা চাপা দিয়ে নামিয়ে নেব। তো আজকের রান্নাটা কিন্তু এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক রকম চিকেনের রেসিপি আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে শিখে নিতে পারো। আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে। এটা কিন্তু আমি খেয়েছিলাম লাচ্ছা পরোটার সাথে। লাচ্ছা পরোটাও কিন্তু আমি ঘরে বানিয়েছিলাম। তোমরা যদি এর রেসিপিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো, টাটা। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।